আপনার কপাল যতই খারাপ হোক, এশার পর দোয়াটি মাত্র 11 বার পাঠ করুন। সৌভাগ্যবান হবেন, ভাগ্যের চাকা ঘুরে যাবে, যা চাইবেন তাই আপনি পেয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, একেবারে সহজ আমলটি, বেশি কঠিন না, আর টাকা পয়সা খরচ করতে হবে না আমলটি করতে হলে। কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। আপনি যা চাইবেন তাই পাবেন। ভালোবাসার মানুষ চলে গিয়েছে, তার জন্য আপনি অস্থির হয়ে পড়েছেন, ঘুম গোসল খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গিয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে অবাধ্য, মনোমালিন্য, কেউ কারোর কথা শোনে না, সংসারের মধ্যে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে, অভাব অনটনে রয়েছেন, ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, চতুর্দিক থেকে আপনার উপর বিপদ আর বিপদ, কোনোভাবেই আপনি বিপদ থেকে উদ্ধার হতে পারছেন না, কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, সন্তান অবাধ্য। আপনি দোয়াটি পাঠ করুন রাতে ঘুমানোর পূর্বে, অর্থাৎ এশার পর 11 বার পাঠ করে আপনি সুন্নত তরিকায় ঘুমিয়ে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৌভাগ্যবান করে দিবেন, ভাগ্যের চাকা ঘুরে যাবে, আপনার সব দিক থেকে কল্যাণ শুধু আসতেই থাকবে ইনশাআল্লাহ। আপনি দোয়াটি পাঠ করে দেখুন না কি হয়। প্রিয় ভাই বোনেরা, আমলটি কিভাবে করবেন? রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে অর্থাৎ এশার নামাজ আদায় করবেন, এরপরে যত ধরনের কাজ রয়েছে সেই কাজ থেকে বিরত হয়ে ফারেগ হয়ে আপনি এই আমলটি করবেন। বিছানার উপরে বসবেন সুন্নত তরিকায়। কেমন করে? পূর্বে থেকেই আপনি বিছানাটা ঝাড়বেন সুন্নত তরিকায়, বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার পাঠ করে। দেখবেন সেই বিছানার উপর কিছু থাকতে পারবে না, জিন ভূত শয়তান কিছুই থাকতে পারবে না, একেবারে দূর দূর হয়ে পালিয়ে যাবে। তো এভাবে স্থির হয়ে বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন, আর জীবনে কোনোদিন গুনাহ করবো না। হ্যাঁ আল্লাহ, এভাবে বলে তারপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, এরপরে সেই দোয়াটি পাঠ করবেন। তো প্রিয় ভাই বোনেরা, যখন দোয়াটি পাঠ করবেন, রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি সেই সমস্যা আপনি সমাধান করে দিন, আমাকে সৌভাগ্যবান করে দিন, আমার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিন, আমার সমস্যা সমাধান করে দিন, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত পয়দা করে দিন, সংসারের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিন, রহমত বরকত দ্বারা ভরপুর করে দিন, আমার সন্তানটাকে বাধ্য করে দিন। এভাবে রব্বি কারীমের কাছে আকুতি মিনতি করে বলবেন। অবশ্যই রব্বি কারীম আপনার কথা শুনবে, তার কারণ রব্বি কারীম বসিয়ে থাকেন যে বান্দা কোন সময় আমার কাছে চাইবে আর আমি দিব। সুবহানাল্লাহ বিহামদি। তার কারণ সকল কিছুর খাজানা রব্বি কারীমের কাছে, আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। সবকিছুই তার কাছে রয়েছে বিদ্যমান সদা সর্বদা। আমরা শুধু চাইতে দেরি করি, চাওয়ার মতো চাইতে পারি না। আপনি মন করে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে যদি চাইতে পারেন, সাথে সাথে রব্বি কারীম আপনার ডাকের সাড়া দিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তো এভাবে ইস্তেগফার দুরূদ শরীফ যখন পাঠ করে হয়ে যাবে, দোয়াটি পাঠ করবেন। পরবর্তীতে আমি বলে দিব কিভাবে আপনি সুন্নত তরিকায় ঘুমাবেন এবং কি কি করবেন, সব বলে দিচ্ছি। আগে দোয়াটি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। এভাবে আপনি পাঠ করবেন দোয়াটি 11 বার। এরপর শেষে পাঠ করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যখন পাঠ করে হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? ওই স্থানে বসে রব্বি কারীমের দরবারে হাত উত্তোলন করবেন। পরবর্তীতে বলে দিচ্ছি সুন্নত তরিকায় কেমন করে ঘুমাবেন। আগে বলে নেই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উত্তোলন করে আকুতি মিনতি করে চোখের পানি ফেলে তার বরত্বের কথা প্রকাশ করে তার প্রশংসা করে এভাবে বলবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা,
এভাবে আপনি আমলটি চালিয়ে যান, সৌভাগ্যবান হয়ে যাবেন। তো আমলটি শেষে সুন্নত তরিকায় ঘুমাবেন, মাথার নিচে এভাবে হাত দিবেন, কিবলা মুখে আপনি ঘুমাবেন। ঘুমানোর দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, এবং দোয়া করবেন আল্লাহ ফজরে আমাকে জাগ্রত করে দিবেন। আমি যদি নামাজ আদায় করতে না পারি তাহলে আমার আমলে কাজ হবে না, আমাকে আপনি নামাজ পড়ার জন্য সুযোগ করে দিয়ে হে আল্লাহ। এভাবে বলে ঘুমিয়ে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আপনাকে সৌভাগ্যবান করে দিয়েছেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোন, একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।